বিবাহের সুন্নতি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বিয়ে নিয়ে এত প্রশ্ন, মরণ নিয়ে তো এত প্রশ্ন বেশি দেখে না যায় না, বেশিরভাগ যুবক, সেজন্যে মৃত্যুর চাইতে বিয়েটাই বেশি চোখের সামনে ভাসে না। যাই হোক, বিবাহের সুন্নত পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক দীর্ঘ আলোচনা করতে হবে, সে সুযোগ নেই। আমরা সংক্ষেপে শুধু কয়েকটা পয়েন্ট বলতেছি। নাম্বার 1, বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে তা হলো পাত্র পাত্রী উভয় পক্ষ দিনদারিতাকে সব কিছুর উপর অগ্রাধিকার দিয়ে আগানোর চেষ্টা করবে। ধার্মিকতাকে দেখুন, ধার্মিকতা মানে দাড়ি টুপি না, ধার্মিকতা মানে বোরকা না, শুধু এগুলো ধার্মিকতার এক একটা পার্ট মাত্র। আসল ধার্মিকতা হলো সে আসলে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করছে কিনা, সে কোরআন হাদিসের সামনে নিজেকে সমর্পণ করছে কিনা। যে কোরআন হাদিসের নির্দেশ আসছে সে থেমে গেছে। ও যে কদিন আগে কেওয়াজ উঠছে না, নারী কিসে আটকা, পুরুষে কিসে আটকা। দেখতে হবে এই পাত্র, এই পাত্রী কোথায় গিয়ে থামে, কিসে আটকে। যদি দেখেন যে সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর আটকে যায়, বাস আমার আর কিছু নাই, সে অনেক তেড়ামি করতেছে, আপনি আল্লাহর ভয় দেখা দিয়েছেন, সাথে সাথে থেমে গেছে। সে একটা হাদিস পেয়ে গেছে, তার তেড়ামির বিপরীতে সে সাথে সাথে সরি বলে ফেলছে। তাহলে এই হলো দিনদারিতা, যে ভেতর থেকে আল্লাহর কাছে কি করা, নিজেকে সমর্পণ করে দেওয়া। এইরকম মানুষ যদি জীবনে পান তো এটা আপনার জীবনে বিরাট বড় একটা সম্পদ। এখন এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য তার পুরো লাইফস্টাইলটা দেখতে হয়, যে সে হালাল হারাম কতটা মেনটেন করে, তার রাগ, তার গোস্বা, তার ক্রোধ, তার জেদ, তার ভালোবাসা, তার বিদ্বেষ, তার শত্রুতা, তার দান না করা, তার বন্ধুত্ব, সব কিছু সে নিয়ন্ত্রণ করে কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়ে করে কিনা। যদি করে আলহামদুলিল্লাহ, সে কোরআন হাদিসের নিজেকে সমর্পণ করেছে। এই হলো প্রকৃত দিনদারি। তাহলে এটা দেখে বিয়ে করতে হবে, এটা হলো প্রথম দিক। আপনি রূপ লাবণ্য অন্য কিছু দেখেন না দেখেন, কিন্তু ওইটা মূলে দেখবেন। পাশাপাশি এবার রূপ লাবণ্য দেখেন, অন্য জিনিস দেখেন, ঠিক আছে, অনেক সময় ম্যাচ করবে কিনা, ফ্যামিলিগত বন্ডিং হবে কিনা, আঞ্চলিকতা, অন্যান্য দিকও দেখতে হয়, সেগুলো দেখেন। কিন্তু মূল বিষয় দেখবেন কি, দিনদারিতা, ধার্মিকতা আছে কি নেই। এই ধার্মিকতা বুঝতে গিয়ে অনেক সময় অসুবিধা হয়। অনেক দিন মেয়ে ছেলে নামাজ পড়ে, দাড়ি রাখে, হ্যাঁ, টুপি একটা দিছে, জুব্বা পরে, মনে করছে দিনদার, তলে তলে যায় দেখে যে চরিত্রহীন। আবার মেয়েরে বোরকা পরা দেখছেন, মাদ্রাসা পড়া দেখছেন, এরপর দেখলেন যে দুইটার সাথে সম্পর্ক, অথবা দিনের ধারে কাছে নেই। তো এই জন্য প্রকৃত দিনদারি কি, এটা বোঝার চেষ্টা করা, ভেতর থেকে সে আসলে দিন কি কতটা গ্রহণ করেছে, এটা দেখা দরকার। এক। দ্বিতীয়ত হলো আদর্শ সুন্নাহসম্মত বিয়েতে মহর হবে সহনীয় পর্যায়ের। মেয়ে পক্ষ জুলুমের মহর ধরবে না, সহনীয় পর্যায়ে মহর ধরবে। যে মহরটা ছেলে দিতে পারে, যৌক্তিক, 10 লাখ 20 লাখ ধরলেও ছেলেরে আপনার মুড়ির মতো ভাজলেও 10,000 বাইর হবে না।